হ্যালো বন্ধুরা, আপনি আপনার ড্রিম ইলেভেন অ্যাকাউন্টের প্যান কার্ডটিকে কিভাবে পরিবর্তন করবেন তা আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে। তাছাড়াও আপনার ড্রিম ইলেভেন অ্যাকাউন্টের মোবাইল নাম্বার, ইমেল আইডি, ব্যাংক অ্যাকাউন্টও কিন্তু খুব সহজভাবেই পরিবর্তন করতে পারবেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে আপনার প্যান কার্ড কিভাবে পরিবর্তন করবেন। তো এর জন্য অবশ্যই প্রথম থেকে শেষ অবধি থাকার অনুরোধ করছি। তো এর জন্য আপনার ড্রিম ইলেভেন অ্যাকাউন্ট ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনি আপনার যে লোগো দেখতে পাচ্ছেন এই অপশনে আপনি টাচ করবেন। এরপর আপনি মাই ব্যালেন্স অপশনে টাচ করবেন। এরপর নিচে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন মাই কেওয়াইসি ডিটেলস। এই মাই কেওয়াইসি ডিটেলস অপশনে টাচ করবেন। করে নেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্টস ইত্যাদি কিন্তু ভেরিফাইড রয়েছে। তো প্যান কার্ড কিন্তু আপনি সহজে পরিবর্তন করতে পারবেন না। এর জন্য কিছু আপনাকে যে স্টেপ রয়েছে তা কিন্তু ফলো করতে হবে। তো আমি প্যান কার্ড যেহেতু পরিবর্তন করব, তো এর জন্য প্যান কার্ড এই অপশনে, অ্যারো অপশনে আমি টাচ করব। এরপর আপনি এখানে কিছু অপশন দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এখানে কিন্তু সেরকম কোনো অপশন নেই যে আমি প্যান কার্ডটিকে কিন্তু যে পরিবর্তন করব, ঠিক আছে। কোনো কিছুই রিমুভ অপশন দেখতে পাচ্ছি না বা ডিলিট অপশন দেখতে পাচ্ছি না যে আমি প্যান কার্ডটিকে এখান থেকে ডিলিট করে আবার পুনরায় আমি কিন্তু যে পরিবর্তন করব, ঠিক আছে। এরকম কোনো অপশন নেই। তো এর জন্য আপনি কি করবেন, এখান থেকে ব্যাক আসবেন, ঠিক আছে। চাইলে কিন্তু আপনি ব্যাংক অ্যাকাউন্ট সহজেই পরিবর্তন করতে পারবেন, ব্যাক নয়। আপনি নিচে দেখতে পাচ্ছেন নিড হেল্প চ্যাট উইথ আস, ঠিক আছে। তো নিচেই রয়েছে, তো এই অপশনে টাচ করবেন। করে নেওয়ার পর এখানে আপনি রয়েছে আপনাকে কিছু জিজ্ঞাসা করা হয়েছে। তো আপনি এই টাইপ অপশনে আপনি টাইপ করবেন প্যান কার্ড চেঞ্জ, ঠিক আছে। তো আপনি প্যান কার্ড কিভাবে চেঞ্জ করবেন, তো এখানে আপনাকে জানিয়ে দিবে, ঠিক আছে, যে এইভাবে তো প্যান কার্ড পরিবর্তন করা সম্ভব নয়। তো আপনি নিচে একটি যে রিকোয়েস্ট অপশন দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো আপনি কি করবেন, চাইলে আপনি এই রিকোয়েস্ট অপশন থেকেও যেতে পারেন, ঠিক আছে। অথবা আপনি ডাইরেক্টলি ক্রোম ব্রাউজার অথবা আপনি যে ব্রাউজার রয়েছে সেখান থেকেও যেতে পারেন। তো আপনি এই রিকোয়েস্ট অপশনে আপনি একবার টাচ করে নেবেন। তো এই রিকোয়েস্ট অপশনে আপনি যখনই টাচ করবেন তখনই কিন্তু আপনাকে ডাইরেক্টলি আপনার ব্রাউজারে নিয়ে আসবে। তো এরপর আপনি এখান থেকে সিলেক্ট করতে হবে আপনাকে প্যান কার্ড এবং প্যান এবং ব্যাংক যে রয়েছে এরর, এই অপশন আপনি ক্লিক করবেন, মানে সিলেক্ট করবেন। এরপর আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে তা কিন্তু আপনাকে ইমেল বা মোবাইল নাম্বার সেটা দিয়ে আপনাকে কিন্তু সবার প্রথমত লগ ইন করে নিতে হবে। তো আমি লগ ইন করে নিব, ঠিক আছে। এরপর ওটিপি আসবে, ওটিপি দিয়ে ভেরিফাইড করে নেব, ব্যাস হয়ে যাবে। তো এরপর এখানে আপনার যে সেটা লোগো এখানে আপনার শো হবে আপনার ড্রিম ইলেভেনের। তো এরপর নিচে আসবো, আসার পর এখান থেকে আপনি সিলেক্ট করবেন আপনার কি সমস্যা রয়েছে, ব্যাংক কি প্যান্ট, ঠিক আছে। তো এখান থেকে আপনি চেঞ্জ অর রিমুভ প্যান যে দেখতে পাচ্ছেন অপশন, তো আপনি এই অপশনটি আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। আপনি বাতিল করতে চাইছেন অথবা পরিবর্তন করতে চাইছেন, ঠিক আছে। তো এই অপশনটি আমি সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করা হয়ে গেলে আপনি এখান থেকে ব্যাংকও দেখতে পাচ্ছেন, ঠিক আছে, ভেরিফিকেশনে দেখতে পাচ্ছেন ইত্যাদি সমস্যা রয়েছে। তো যাই হোক, আপনার ড্রিম ইলেভেনে সরি আপনার ড্রিম ইলেভেনে যত কিছু সমস্যা রয়েছে সমস্ত কিছু সমস্যাই কিন্তু খুব সহজেই সমাধান করতে পারবেন, ঠিক আছে। তো এরপর আপনাকে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা রয়েছে আপনার ডিসক্রিপশন, ঠিক আছে। ডিসক্রিপশনটি আপনাকে কিন্তু নিখুঁতভাবেই দিতে হবে, যার মাধ্যমে ড্রিম ইলেভেন বুঝতে পারে যে আপনি সত্যি সত্যি পরিবর্তন করতে চাইছেন বা আপনার কি সমস্যা রয়েছে তা কিন্তু আপনি এই যে ডিসক্রিপশনের মাধ্যমে কিন্তু আপনাকে তুলে ধরতে হবে, ঠিক আছে। যাই হোক, আমি যে ডিসক্রিপশনটি দিয়েছি চাইলে আপনারা এই ডিসক্রিপশনটি দিতে পারেন, ঠিক আছে। তো এরপর নিচে আসবেন, আসার পর আপনি আপনার যে ল্যাঙ্গুয়েজ তা কিন্তু আপনি ল্যাঙ্গুয়েজ এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে, যে কোনো একটি আপনার ইচ্ছা মতো। তো আমি এখান থেকে ইংলিশ যে অপশন রয়েছে ইংলিশ অপশনটি আমি সিলেক্ট করব, ঠিক আছে, বা হিন্দি, যাই হোক যে কোনো একটি, ঠিক আছে। তো এরপর সিলেক্ট করা হয়ে গেলে আপনি নিচে আসবেন, ঠিক আছে। নিচে আপনার যে প্যান কার্ডটা থাকবে সেই প্যান কার্ডের ফটো কিন্তু আপনাকে আপলোড করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আমি যে ল্যাঙ্গুয়েজ তা কিন্তু আমি সিলেক্ট করে নিয়েছি। তো এরপর নিচে আপলোড যে প্যান দেখতে পাচ্ছেন, তো আপনাকে কিন্তু আপনার যে প্যান কার্ড সেটা কিন্তু আপনাকে আপলোড করতে বলেছে। তো আপলোড প্যান অপশনের মধ্যে আপনি টাচ করবেন। করে নেওয়ার পর যে কোনো একটা অপশন থেকে আপনার প্যান কার্ডটিকে কিন্তু আপনি আপলোড করে নেবেন, ঠিক আছে। চাই ক্যামেরা বা ক্যামেরা ভিডিও, চাই আপনার যে মিডিয়া থেকেও কিন্তু আপনি আপনার যে প্যান কার্ড সেটাকে আপলোড করবেন। আপলোড করার পর কিন্তু আপনি সাবমিট করে নেবেন। আপনি যখনই সাবমিট করবেন তখনই কিন্তু আপনার যে প্যান কার্ড সেই প্যান কার্ডটি কিন্তু সহজে ডিলিট হবে না, সেটা কিছুক্ষণ সময় নেবে, ঠিক আছে। সেই সময়সীমার মধ্যেই কিন্তু আপনার প্যান কার্ডটা ডিলিট হয়ে যাবে এবং আপনি আপনার যে প্যান কার্ড, নতুন যে প্যান কার্ডটি আপনি অ্যাড করতে চাইছেন, যার জন্য আপনার প্যান কার্ডটিকে আপনি চেঞ্জ বা রিমুভ করেছেন, ঠিক আছে, রিকোয়েস্ট করেছেন, সেই রিকোয়েস্ট কিন্তু সাকসেসফুলি হয়ে গেলে আপনি নতুন প্যান কার্ড আপনি কিন্তু অ্যাড করতে পারবেন, ঠিক আছে।
তো প্যান কার্ড কিন্তু পরিবর্তন করার সাথে সাথে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট অটোমেটিকভাবে রিমুভ হয়ে যাবে। এরপর কিন্তু আপনার যে প্যান কার্ড যখন আপনি অ্যাড করবেন তখন কিন্তু সেই নামেরই ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু আপনাকে অ্যাড করতে হবে। প্যান কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু একই নাম থাকতে হবে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনি আপনার যে প্যান কার্ড এইভাবে কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি আপনার মতামত জানাতে ভুলবেন না, এবং আপনার ড্রিম ইলেভেন সংক্রান্ত যত কিছু সমস্যা যদি থাকে তো অবশ্যই আপনার সমস্যার ডিসক্রিপশনে কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে? তো অবশ্যই আমি সেই সমস্যার ভিডিও আপনার জন্য আমি নিয়ে আসবো। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই বাই, টাটা।